আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে গেল। সোনা, এই দজ্জাল চিয়া ছোট্টরাজ মুখার্জি বাড়িতে এলে আমাকে জ্বালিয়ে খাবে। ছাড়ো ওকে। You old woman. চিয়ার মতো ওএমজি বলছো কেন? কি ভাবছো বলো তো তুমি? শোনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা প্ল্যান দাও তাড়াতাড়ি। ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। বিয়েটা হলে ভালো নাকি বিয়েটা না হলে আরো ভালো, ভাবতে দাও, আমাকে ভাবতে দাও। হলে ভালো, না হলে না ভালো, এ করতে করতে বিয়েটাই হয়ে যাবে। তাড়াতাড়ি একটা প্ল্যান বলো। আরে বিয়েটা হওয়ার আগে তো দাঁড়াও বলে 3 বার আটকাতে হবে বিয়েটা। দাঁড়াও, আমি আগে তাড়াতাড়ি ব্রেন আমার কাজ করে না। দাঁড়াও, ভাবতে দাও। আমার ছোট ভাই শিবের যদি কিছু হয় না তাহলে আপনাকে না আমি শেষ করে দেবে, তাই তো? আগে হ্যাঁ, শুধু শেষ করবো না, ওই লাইভ কাউন্টারে যেমন করে রান্না করে ফ্রাই করে ঠিক ওরকম করে ভেজে দেবো। হ্যাঁ। এই মহারাজ, শুনেছি নাকি তোমার ছোট্ট সোনা ভাই খুব ভালো শেফ? হ্যাঁ, সে তো বটে, খুবই ভালো শেফ। আর শুধু তাই নয়, খুবই ভালো রান্না করে। আর এখন তো এই হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, আর ফাইনাল ইয়ার। হ্যাঁ। বাহ, খুব ভালো। আপনি আমার ভাই সম্বন্ধে এত জেনে কি করবেন? আমার ভাই কি এডুকেশন নিয়ে পড়ছে, কি পড়ছে না পড়ছে, কি কোয়ালিফিকেশন, আপনি জেনে কি করবেন মশাই? হ্যাঁ, শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই, আর কোনো বিয়েও হবে না, বলে দিলাম কিন্তু একদম। হ্যাঁ না, তাতে কি হয়েছে? হোটেল ম্যানেজমেন্ট পড়া খুব ভালো কথা, বুঝেছো তো? আর রান্না করা তো আরো ভালো কথা। বলো। তাই না? কি করছেন তখন থেকে? তাছাড়া আপনি কোথায় কি করতে চান বলুন তো এখন? আরে কোথায় যাবো তাই তো বুঝতে পারছি না। আপনার মেয়ে চিয়া, তার পাপ্পার ফোন ধরেছে? না, ধরেনি। কি বেড়া মেয়ে বলো তো? এই মহারাজ, এই কি করি বলো তো? এই মশাই ছাড়ুন, বারবার গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, তোমার ছোট্ট সোনা ভাই সে তোমার ফোন ধরেছে? না, ধরেছে কোথায়? ধরলে কি আর এই বাইকে করে এদিক ওদিক ঘুরে বেড়ায় নাকি? তাই তো। আরে কি করা যায় বলো না? মাথা কোনো বুদ্ধি নেই তোমার? বুদ্ধিটা একটু কাজে লাগাও। শুধু একটা ইয়ে করছো সবসময়, একটা মাথা করো আর খুন খারাপি এরকম করলে চলে? বাবা রে, আমার সঙ্গে যেটা করলে তুমি ঠিক করলে না মহারাজ। এই যে অরিন্দম চট্টরাজ, আপনি কিন্তু আমার ভাইকে কম কষ্ট দেননি। হ্যাঁ, অনেক মার মেরেছে আপনার গুন্ডারা, তাই একটু আঘাত আপনারও প্রাপ্য। তাও তো এখনো আপনাকে চরম শাস্তি দেওয়া বাকি আছে। হ্যাঁ, জাগে লিমিট ছাড়ো। নিজের মধ্যে সত্যতা করে কোনো লাভ নেই। কথা না বাড়িয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দাও। চলো। এই একটা কথা বলুন তো, আপনি উন্মাদ নাকি শয়তান, কোনটা? দুটোই। হ্যাঁ। এই মহারাজ, আমার মনা কোথায়? কি দেখতে পাচ্ছি না তো? হারিয়ে গেল নাকি? তোমার বন্ধুটা কিডন্যাপার নয় তো? আচ্ছা, মনে এসে যাবে, ও ঠিক চলে আসবে, ও যথেষ্ট বুদ্ধি আছে। একটা কাজ করো তো মহারাজ, আমার থানায় নিয়ে চলো। তোমাদের এগেন্সে একটা ডায়েরি করতে হবে, কিডন্যাপিং এর ডায়েরি। মানে আমার চিয়াকে অপহরণ করেছে এরকম একটা কেস দিতে হবে তোমাদের। চলো। এই অরিন্দম চট্টরাজ, হ্যাঁ কি? আপনি আমাদেরই সাহায্য নেবেন? আমার বাইকে চেপে আপনি থানায় যাবেন আমাদেরকে বাস দিতে? হ্যাঁ, মাস নয়, বাস। হাজত বাস করাবো তোমাদের। চলো না, চলো, নিয়ে চলো। শুধু খুঁজে পাই একবার চিয়াকে আর শিবকে, তারপর আপনার খবর আমি নেব, ভালো করে নেব। আরে দাঁড়াও,
হ্যাঁ মহারাজ, যেও না, যাও কি এবার চিয়াকে আমিও একবার খুঁজে পাই, তারপর আমি তোমাকে দেখাবো এই হরিন্দন চট্টরাজের আসল নোংরা রূপ। এবারে আর পাঁচিলের পেছনে নয়, জ্যান্ত পুঁতে দেবো তোমার ছোট্ট ভাই শিবকে। এবারে সিঁদুর দান, এটা ধরো আর বউকে সিঁদুরটা পরিয়ে দাও। ধরো। কি হলো? পড়াও 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 পড়াও। বন্ধু, বন্ধু না, বন্ধু, বন্ধু করো না, না দাঁড়িও না, জলদি সিঁদুর পড়াও পড়াও। বন্ধু, বন্ধু, বন্ধু না, বন্ধু। শিবদা, মহারাজা থালা খাওয়ার জন্য রেডি থাকি, আর কি শেষ রক্ষা হলো না। আমি বরবাদ হয়ে গেলাম, আমি লুটে গেলাম। সিদ্ধেশ্বরী মায়ের সামনে তোমাদের বিয়ে সম্পন্ন হলো। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আজ থেকে চিয়া দ্য এঞ্জেল মুখার্জি বাড়ির ছোট ছেলে শিবনাথ মুখার্জির পার্মানেন্ট বউ, আর আমার ফেভারিট অ্যাংরি ম্যান মহারাজ মুখার্জির ভাত্রী জায়া। এবার শুরু হবে আসল খেলা। কি যে খেলা হবে সেটা আমি ভালোই বুঝতে পারছি। চিয়াকে আমার বউ হিসাবে দেখে মেজদা যদি রেফারি হয়ে গিয়ে আমাকে আর চিয়াকে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেয়, অথবা রেগে গিয়ে বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দেয়, কি হবে কি হবে কি জানে। লেটস সি, কাম অন গেট আপ, ওঠো। লেটস সি। হ্যাঁ, আমরা সবাই মিলে সি করি, আর তোমার অ্যাংরি ম্যান আমাদেরকে সি মানে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিক। এটা তুমি কি করলে চিয়া? সর্বনাশের তো আর কিছু বাকি রইল না। तू तो गए हो ठाकुर, बिल्कुल गए हो। কি হলো অ্যাংরি ম্যান? আমাকে এই লুকে দেখে তুমি চমকে গেছো, তাই তো? আমি না জানতাম, জানো তো, জিয়াকে নিজের ভাজ হিসেবে পেয়ে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তুমি কথাই বলতে পারবে না। ওদের উপর রাগ করো না প্লিজ, আমার কথাটা আগে শুনে নাও, তারপর মাথা গরম।